জাতীয় নেত্রীকে নয়, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি, আমাদের মাকে হারিয়েছি। আমি একটি সংযোজন করেছি, সেই সংযোজন হচ্ছে অভিযোগহীন নেত্রী, যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, সেই নেত্রী আমাদের মাঝে আজকে নেই। যিনি বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। এখানে শোকবার্তায় লেখার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সারা বাঙালি জাতির মতো আমাদেরও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, আমাদের বিএফডিসি যারা আছেন, আপামর জনগণ সবাই গভীরভাবে মর্মাহত। আজকে আমরা বলবো যে আমরা আমাদের জাতীয় নেত্রীকে নয়, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি, আমাদের মাকে হারিয়েছি। আমরা যারা আছি চলচ্চিত্র অঙ্গনে প্রত্যেকেই গভীরভাবে শোকাহত এবং এই বেদনা আসলে বলবার মতো নয়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একটা আয়োজন করেছে, শোক বইয়ে সই করা, তাদের মন্তব্য ব্যক্ত করা। পাশাপাশি আমাদের বিএফডিসির যে প্রশাসনিক বিল্ডিং, আমাদের যেখান থেকে কর্মকাণ্ড পরিচালিত হয়, এফডিসির মূল জায়গা যেটা হচ্ছে যে আমাদের প্রশাসনিক ভবন, সেখানেও আমাদের এমডি মহোদয় একটি আয়োজন করেছেন, আমাদের শোক বইয়ে স্বাক্ষর করা এবং মত প্রকাশ করা, কষ্ট ব্যক্ত করা। তো আমি সেই শোক বইতে সই করেছি, আমার অব্যক্ত বেদনা প্রকাশ করেছি। এবং আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সারা জাতি আজ নির্বাক, সারা জাতি আজ শোকাহত। আজকে আমরা একটা ভারাক্রান্ত দিন পার করছি। আপনারা সবাই জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে এখন আর নেই। বিএনপির চেয়ারপারসন ছিলেন একজন আপসী নেত্রী, গণতন্ত্রের মা। আমি একটি সংযোজন করেছি, সেই সংযোজন হচ্ছে অভিযোগহীন নেত্রী, যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, সেই নেত্রী আমাদের মাঝে আজকে নেই। সেই সুবাদে আমরা সারা বাংলাদেশেই শোক বই চালু করেছে। আজকে এফডিসিতে মাননীয় এমডি মহোদয়ের মাধ্যমে একটি শোক বই স্বাক্ষরিত হয়েছে এবং এফডিসিতে পরিচালক সমিতির তত্ত্বাবধানে একটি শোক বই হয়েছে। জাসাস সেন্ট্রাল কমিটি যে 5টি স্পটে শোক বই দিয়েছে, তার মধ্যে বিএফডিসিতে একটি শোক বই আছে এবং সেই শোক বইয়ে আমরা সবাই সাধারণ নাগরিকরা আমরা অবশ্যই স্বাক্ষর করেছি এবং সাথে আমরাও স্বাক্ষর করেছি। আপনারা জানেন যে আমাদের নেত্রী আজকে মাটিতে শুয়ে আছে একা, কিন্তু আমাদের অন্তরে রয়েছে উনি, এবং বাংলাদেশ যতদিন থাকবে ঠিক ততদিনও এই নেত্রীর নাম সবার অন্তরে থাকবে, এই প্রত্যাশাই আমার থাকবে। এবং সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর যেন আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা অবশ্য দেখেছেন এত মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সর্বশেষে আমি ওনার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। যিনি বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, আমার মৃত্যু হলে যেন বাংলাদেশেই হয়। মহান রাব্বুল আলামিন তার সেই দোয়া, সেই কথাকে কবুল করে নিয়েছেন। আপনারা জানেন যে তিনি এখন আর আমাদের মাঝে নেই। আমি শুধু একটা কথাই বলবো, বাংলাদেশ বাকি জীবনে এমন নেত্রীকে পাবেন কি না, বাংলাদেশের মানুষ এমন আপসী নেত্রীকে পাবেন কি না আমার জানা নেই। আমার মনে হয় আমরা যা হারিয়েছি তা পাওয়ার মতো নয়, তা পরিপূর্ণ হবার মতো নয়। পরিশেষে আজকে আমাদের মাঝে বেগম খালেদা জিয়া নেই, দুনিয়াতে বেগম খালেদা জিয়া নেই, কিন্তু বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে, অন্তরে বেঁচে থাকবেন ততদিন যতদিন এই বাংলাদেশ থাকবে। সবশেষে আমি একটাই দোয়া করব, মহান আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপসীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এখানে শোকবার্তায় লেখার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমরা সবসময় বলতাম গর্ভমোদের আলাদা, ফেনীর মেয়ে খালেদা। আর আমি ফেনী একের ভোটার, ম্যাডামের আসনের ভোটার। আমরা প্রিপারেশন নিচ্ছিলাম
12 ফেব্রুয়ারি আমাদের সপরিবারে ম্যাডামকে দানের শীষে ভোট দিয়ে অধিক ভোটে জয়লাভ করে ম্যাডামের দেশ, ম্যাডামের এলাকার ছেলে আমি। তো 1997 সালে আমি ম্যাডামকে এক স্টেজে ম্যাডামের পাশাপাশি ছিলাম নির্বাচনী পথসভায়। আসলে আমরা মেনে নিতে পারছি না ওনার এই মৃত্যু। যাই হোক, উনি মরে নাই। বাংলাদেশে যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে চির অমর হয়ে থাকবে। আমরা কখনো তাদেরকে ভুলব না।